আজকে বানিয়ে দেখাচ্ছি মসুর ডালের মুচমুচে ফ্লপি বড়া বা পেঁয়াজু। আমি এর জন্য মসুর ডালই ব্যবহার করেছি। এটার উপরেরটা ভীষণ ক্রিস্পি হয় আর ভিতরেরটা ভীষণ নরম। আমার খেতে ভীষণ মজা লাগে, আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে, আর যাদেরকে আমি বানিয়ে খাইয়েছি তারাও খুব পছন্দ করছে। এটা একটু অন্যরকম স্বাদ আসে। এটা হচ্ছে মসুর ডালই ব্যবহার করতে হবে। মসুর ডালটা আমি ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছি, তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আর এটার ব্লেন্ড হবে একটু নরম হবে, একটু পানি দিয়ে নরম, একদম একটু মিহি পেস্ট হবে। আমি বাটিতে নিলাম পরিমাণ মতো, নেওয়ার পরে এই যে এরকম করে হাত দিয়ে মানে ভালো মতো বিট করতে হবে। এটা হাত দিয়ে বেশ কিছুক্ষণ এরকম করে বিট করলে এটা একটা ফ্লপি ফ্লপি ভাব আসবে, মানে ফুলে উঠবে, ফেনা হয়ে উঠবে। আমরা জাস্ট মাসকালের ডালের বড়া যেভাবে বানাই না, ওরকম টাইপের করে বেশ কিছুক্ষণ এটাকে ঘুরতে হবে, মানে অত সময় ধরে না, কিছুটা সময়। যেহেতু এটা পাতলা মসুর ডালের, এটা তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। দেখুন একদম ফোমের মতো হয়ে গেছে। তো এবার আমি পেঁয়াজ মিশিয়ে ফেলি। পেঁয়াজ নিয়েছি, মরিচ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদ, তারপরে একটু ধনে গুঁড়া, তারপরে হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ আর জিরা গুঁড়া দিয়ে দিলাম সামান্য। সবগুলো একসঙ্গে ভালো করে মুথে নেব। যেহেতু ডালটা আমি আগে ফেটে নিয়েছি, মানে ফোম করে নিয়েছি, এই জন্য আমি পেঁয়াজ মরিচের কুচিটা আমি আলাদাভাবে ডলে নিচ্ছি, এবং বেশ ভালোভাবে ডলে নিতে হবে যেন সফট হয়, একদম নরম হয়। তারপরে আমি আবার ডালের ভেতরে দিয়ে আবার একটু সামান্য একটু আবার ডলে নেব। আমাকে খেয়াল রাখতে হবে এই ফোমটা যেন নষ্ট না হয়ে যায়। ফোমটা নষ্ট হয়ে গেলে কিন্তু চুপসে যাবে। এই পেঁয়াজের বিশেষত্বই হচ্ছে মসুর ডালের এই ফোমটা, মানে ডালের এই ফোমটা যদি নষ্ট হয়ে যায় পেঁয়াজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, গরম ডুবো তেলে ভাজতে হবে, আর ছোট ছোট করে দিতে হবে যেভাবে আমি দিচ্ছি, কারণ এটা হচ্ছে ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আপনি ছোটো ছোটো করে দিবেন, আর এটা ডুবো তেলে যেহেতু ভাজতে হবে, ছোটো ছোটো করে দিলে এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আর যদি আপনি অল্প তেলে ভাজেন তারপরেও কিন্তু এটা বেশ খানিক ফুলে যায়। এটা একমাত্র কারণ হচ্ছে ফোমের কারণে। আর আমি যে কাঠিটা দিয়ে নাড়তেছি এটা একটা বাঁশের কাঠি। এই কাঠিটা আমার মা বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে যে উল্টানোটা এত সুন্দর হয়, পিঠা পেঁয়াজি বেগুনি এটা উল্টাতে ভীষণ ভীষণ আরামদায়ক, মানে ফ্রেন্ডলি ইউজ করা যায়। আর হচ্ছে এই পেঁয়াজিটা আপনি কামড়ে, প্রতিটা কামড়েই নতুনত্ব অনুভব করবেন, মানে এত মজা লাগবে। উপরেরটা ভীষণ ক্রিস্পি আর ভিতরেরটা নরম। সত্যি এটা খেতে ভীষণ মজা লাগে। আর হ্যাঁ, দু একটা খেয়ে কিছুই হবে না। এটা যখন আপনি খেতে যাবেন তখন টপাটপ একটার পর একটা খেতেই থাকবেন। এত বেশি পরিমাণ মজা লাগে, এত বেশি পরিমাণ টেস্টি হয় এই পেঁয়াজিটা। মানে খুব বেশি একটা ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না, বাট এটা সত্যিই খুব মজার। তো আপনি আপনার পরিবারের সবাই মিলে এই রেসিপিটা করুন, দেখবেন মজা লাগবে। আর হ্যাঁ, একটু বেশি করে ডাল ভিজাবেন, আগে থেকে বলে দিচ্ছি। এটা কিন্তু খাওয়া শুরু করলে আর থামবে না, আর অল্পতে এটা একদম মন ভরবে না। এর জন্য একটু বেশি করে ডাল ভিজাবেন যেন সবাই তৃপ্তি করে সহকারে খেতে পারবেন। আর এটা শুধু মুড়ির সাথেই না, বিকেলে চায়ের সাথে, ভাতের সাথে, খিচুড়ির সাথে ভীষণ ভীষণ মজা লাগে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।